সেক্সুয়াল পার্টটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, সো না, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা আমাকে দিছে, দিয়ে বলতেছে যে আপনি এই ওয়েবসাইটে এসইও করে দিবেন। এসইও করার জন্য আমাকে কি করতে হবে, আগে ধরেন একবারে ফ্রেশ একটা ওয়েবসাইট, সো আমাকে হচ্ছে কন্টেন্ট লিখতে হচ্ছে। নোটপ্যাডটা ওপেন করে নেই, দেন আমরা স্টেপ বাই স্টেপ ওইদিকে যাচ্ছি। এখন আমাকে হচ্ছে আগে কন্টেন্ট লিখতে হবে ওয়েবসাইটের জন্য। ফার্স্টই হচ্ছে কন্টেন্ট। সো এই যে আপনি যে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট গুলো লিখবেন, কন্টেন্ট লিখতে হলে আপনাকে আগে কি করতে হবে, এজ এ আমরা এই পর্যন্ত যতটুকু জানি যে কন্টেন্ট লিখতে হলে আমাদেরকে আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই না? যে কোন কিওয়ার্ডের উপর বেস করে আপনি কন্টেন্ট লিখতেছেন। ওকে, কন্টেন্ট লেখার পর আপনাকে কি করতে হবে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শুনতেছি তো। বললেন, না বললে আপনাদের আবার মনে থাকবে না যে কখন কি আচ্ছা। করতে। ও স্যার, জি স্যার, শোনা যায়। ওকে, কন্টেন্টের কিওয়ার্ডের পর আমাদের কম্পিটিটর কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। কিসের উপর? এই যে আমরা এখানে ধরেন আমরা এখানে 10টা কিওয়ার্ড রিসার্চ করে বের করলাম। এখানে আমরা 10টা কিওয়ার্ড রিসার্চ করে বের করলাম। এই 10টা কিওয়ার্ডের উপর বেস করে হচ্ছে আমরা এখন কম্পিটিটর অ্যানালাইসিস করব। বুঝছেন কিন্তু এগুলো? সো আমরা হচ্ছে ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ করব। ধরেন আমরা অ্যারাউন্ড 10টা কিওয়ার্ড রিসার্চ করলাম। 10টা কিওয়ার্ড রিসার্চ করার পর ওই 10টা কিওয়ার্ড নিয়ে আমরা হচ্ছে কম্পিটিটর গুলো অ্যানালাইসিস করব। সো আমরা কিন্তু এখানে আমাদের কিওয়ার্ড এখনো ফাইনাল করি নাই যে আমরা এই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট দেব। সো ধরেন আমরা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস করলাম। কম্পিউটার অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে যে আমি 10টা কিওয়ার্ড নিয়েছি, এই 10টা কিওয়ার্ড থেকে আমার কম্পিউটার অ্যানালাইসিস করার পর আমার এখানে সব দিক থেকে পারফেক্ট হয়েছে 6টা কিওয়ার্ড। 6টা কিওয়ার্ড। সো 6টা কিওয়ার্ড যখন আমার চলে আসছে কম্পিউটার অ্যানালাইসিস করার পর, এরপর আমি দেখব হচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে আমি কতটা তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবো, এই কিওয়ার্ড দিয়ে আমি কিভাবে র্যাঙ্ক করতে পারবো, কতটা ইজি হবে আমার জন্য। সো তখন হচ্ছে আমি এখানে আরেকটা কিওয়ার্ডের পার্ট দেখবো, সেটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। সো তখন দেখবো হচ্ছে আমি কিওয়ার্ড ক্লাস্টারিং, মানে আমি কিওয়ার্ড গুলো একটু নাড়াচাড়া করবো, কিওয়ার্ড গুলো একটু ঘষা মাজা করবো। ঘষা মাজা করে আমার ফাইনাল যে রেজাল্ট আসবে, ধরেন এইখানে আমার ফাইনাল রেজাল্ট আসলো 3টা কিওয়ার্ড। সো দেন আমি ফাইনাল রাউন্ডে যাব কন্টেন্ট নিয়ে, যে এখন হচ্ছে আমি এই 3টা কিওয়ার্ড দিয়ে সো এই 3টা কিওয়ার্ড দিয়ে আমি ফাইনাল রাউন্ডে গিয়ে হচ্ছে কন্টেন্টটা লিখবো। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একজন একজন করে বলেন কি বুঝলেন। আনিস ফাতেমা বলেন তো। স্যার, একটা মানে ওয়েবসাইট, ফ্রেশ ওয়েবসাইটের উপরে যখন আমরা কন্টেন্ট লিখবো, একটা কন্টেন্ট লেখার আগে তো ফুল কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডের উপর টার্গেট করে একটা কন্টেন্ট লিখতে হয়। তো আমরা ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইটে, মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার উপরে কিওয়ার্ড রিসার্চ করব। এক্সাম্পল হিসেবে 10টা ধরছেন, এখন 10টা কিওয়ার্ড রিসার্চ মানে লিখে আবার আমরা আমাদের কম্পিটিটর বের করবো। কম্পিটিটর মানে কি, যেগুলো যেগুলো দেখতে হবে সেই অনুসারে যেহেতু 6টা কি বলে এটাকে কিওয়ার্ড থাকে, সেটার উপরে কিওয়ার্ড ক্লাস্টারিং করতে হবে। মানে স্যার ওই কিওয়ার্ডটার কি বলে, এই সাজানো গোছানো ইজি, কি বলে, যেগুলো দিয়ে আর কি র্যাঙ্ক করা ইজি হবে সেরকম কিওয়ার্ড বেছে দেন একটা কন্টেন্ট রাইটিং করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আফসানা, আপনি একটু বলেন তো মিস আফসানা। স্যার,
ফার্স্টে কিওয়ার্ড রিসার্চের জন্য আগে কিওয়ার্ডটা দিতে হবে আমাদের ওয়েবসাইটের কাজের জন্য। তারপর হচ্ছে কম্পিটিটর খুঁজতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তারপর কিওয়ার্ড ক্লাস্টারিংটা স্যার আমি ভুলে গেছি। সমস্যা নাই, তারপর এখন তো হচ্ছে আমরা নতুন করে করবো আর কি সবকিছু। কন্টেন্ট রাইটিং এর জন্য টপিকটা দিতে হবে আর কি। সো এই তিনটা স্টেজ যখন আমাদের পার হয়ে যাবে, সো তখনই হচ্ছে আমি বুঝতে পারবো যে না, আমার জি এই কিওয়ার্ডটা পারফেক্ট কাজ করার জন্য। ওকে, সো কিওয়ার্ড রিসার্চ যেহেতু আমরা এখানে বলছি, তাহলে হচ্ছে আমাকে আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আহ, প্রথম কয়েকটা ক্লাসের মধ্যে বললাম তো, এগুলোই নিয়ে কথা হয়েছিল আমাদের, কিওয়ার্ড রিসার্চ। জি স্যার। হ্যাঁ, সো কিওয়ার্ড রিসার্চ তো আমাদের মোটামুটি আমরা পারি। দেন হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস তো হয়েছিল, কম্পিউটার অ্যানালাইসিস হয়নি? জি স্যার হয়েছে। আচ্ছা, সো কম্পিউটার অ্যানালাইসিসটা আমরা মোটামুটি পারি। এখন হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিংটা কি, এইটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। আরেকটা বিষয় আছে, যদি আপনি হচ্ছে এইটা হয়, এই তিনটা পার্ট হয় কিসের জন্য বলতে পারি আমরা, সার্ভিস ওয়েবসাইটের জন্য। সো এখানে যেগুলো বলতেছি সব হচ্ছে আমার মানে কাজের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সো এইখানে আপনি এটা কি যখন আমার প্রবলেম নাকি সবারই? কি, কোনটা? হ্যালো, স্যার আমরা তো শুনতে পাচ্ছি। স্যার কথা শোনা যায়, বাট মাঝে মাঝে একটু স্লো শোনা যায়। হ্যাঁ কেমন যেন ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, ওকে। সো যখন আপনি হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট অথবা এফিলিয়েট সাইটের জন্য যখন কাজ করবেন, তখন এখানে আপনার আরেকটা অপশন অ্যাড হবে। সেটা হচ্ছে যদি আপনি ওই ওয়ার্ডটা পান, ক্লাস্টারিং পরে আসবে টেজিআর কিওয়ার্ড, বা এটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন কিওয়ার্ড। এগুলো একটু নোটেড রাখেন। স্যার এই কেজি আর কিওয়ার্ডের নাকি এখন তেমন টাইম নাই দেখি স্যার। ওই তো বললাম কি আপনাদের, যে যদি আপনি হচ্ছে সার্ভিস ওয়েবসাইটের জন্য কাজ করতে চান, তাহলে হচ্ছে তিনটা পার্ট আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আর যদি আপনি এফিলিয়েট করতে চান, তাহলে হচ্ছে এই চারটা। আর এইটা এত একটা ইম্পর্টেন্ট না, কারণ কেজিআর কিওয়ার্ড, গোল্ডেন কিওয়ার্ড যেটা আছে সেটা পাওয়াটা খুব মুশকিল। সো এটা স্যার আমাদের এখন এরকম। নাকি অ্যাফিলিয়েটটাও নাকি এখন অনেক কমে গেছে, কারণ এখন মানুষ নিজেরাই রিসার্চ করে করে আপনার প্রোডাক্ট মানে বের করে। এখন এই জন্য তো কিওয়ার্ড মানে কেজি আর কিওয়ার্ড যেটা, সেটা তো স্যার অ্যাফিলিয়েটই মোস্ট ইম্পর্টেন্ট। স্যার এই জন্য বললাম যে স্যার আমাদের ব্লগ ওয়েবসাইটের মানে যখন আমরা ক্রিয়েট করবো তখন আর কি উপরের এই তিনটা সেক্টর ফলো করলেই হবে, আর যখন আমরা সার্ভিস ওয়েবসাইট ক্রিয়েট করবো তখন এই চারটা জিনিস ফলো করতে হবে। সার্ভিস ওয়েবসাইটের জন্য তিনটা, ব্লগের জন্য চারটা। মানে আমরা আমাদের যে ব্লগ ওয়েবসাইট এটার জন্য আমরা এই চারটা জিনিস ফলো করবো। হ্যাঁ, হ্যাঁ। সো এখন যেহেতু কেজিআর কিওয়ার্ডটা আমাদের ওইরকম একটা ইম্পর্টেন্ট না, সো এটাকে আমরা চাইলে স্কিপও রাখতে পারি। কেজিআর কিওয়ার্ডটা সহজ, এটা আমরা শেষে দেখবো। সো এখন হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। স্যার এই So ব্লগটা কি ওই যে বিভিন্ন ব্লগ বানায় যে ওইগুলো? হ্যাঁ, কন্টেন্ট লিখে থাকে, ওই যে বলছিলাম না যে প্রথম আলো, হুম 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 তারপর হুম। হচ্ছে ডেস্টারের যে ওয়েবসাইট আছে, তাদের এখানে যে সমস্ত কন্টেন্ট আপলোড হয়,
ওগুলাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ব্লগ। ক্লিয়ার? ওকে, সো এখন আসেন যে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড ধরে হচ্ছে কাজ একটু করি। কিওয়ার্ড ক্লাস্টারিং করার হচ্ছে আহ, দুইটা ওয়ে আছে, দুইটা না তিনটা হয়ে গেছে, এখন আগে ছিল দুইটা, এখন হচ্ছে তিনটা। সো একটা হচ্ছে আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি, আর একটা হচ্ছে এআই এর হেল্প নিয়ে করতে পারি, আর একটা হচ্ছে ওই আমাদের যে টুলস আছে পেড টুল এগুলো দিয়ে করতে পারি। সো তিনটা দিয়ে আমরা দেখবো, আগে হচ্ছে ম্যানুয়ালি গুলো আমরা একটু দেখি। সো আমাদের কি কিওয়ার্ড রিসার্চ করা ছিল আগে পরে কখনো? আচ্ছা, এখান থেকে একটা কিওয়ার্ড নিই, গরুর মাংসের কালা ভালো। ইংলিশ কোনো কন্টেন্ট লেখেন নাই? না স্যার। আচ্ছা, আমরা একটা কিওয়ার্ড নেই, বার্গার নেই, একটা কিওয়ার্ড আমরা কি দেখি বের করতে পারি কিনা। স্যার এটা বার্জার হয়ে গেছে, বিইউ হবে স্যার, বিইউ। সেমই তো বানান। না না, সেম না। হম, হ্যাঁ এখন ঠিক আসছে স্যার, এখান থেকে দুঃখিত। আচ্ছা, এখান থেকে আমি পাচ্ছি না, এআই এর একটু হেল্প নিয়ে কাজটা একটু তাড়াতাড়ি করে। ওকে, এখানে বলতেছিল আমার অডিয়েন্স নিশ এগুলো হচ্ছে আমাকে দেওয়ার জন্য, ওই যে আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যেটা, এগুলো তো আমরা দেখছিলাম তাই না? তাহলে এগুলো আমি একটু ফিল আপ করবে। এই হচ্ছে ওকে, তারপর হচ্ছে টার্গেটেড অডিয়েন্স কারা থাকবে, টার্গেট অডিয়েন্স কাদের ধরা যায়? ঘুমান নাকি আপনারা রাত্রে? স্যার কি বলে কলেজের স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট ধরা যেতে পারে। ইয়াং জেনারেশন যারা আছে আর কি। বিডি, তারপর এসিও গোল হচ্ছে আমার ট্রাফিক। ট্রাফিক না, আমি হচ্ছে এটুকু দিই, ফিলিপ পর্যন্ত থাক, যেহেতু আমাদের এটা একটা ব্লক।
দেন কম্পিটিটরস নাই, জানি আমি কম্পিটিটরস বের করবো না এখন। দেন হচ্ছে কন্টেন্ট ট্যাগ, এগুলো আমাদের দরকার নেই, জাস্ট হচ্ছে তিনটা দিয়ে দিচ্ছি। আপনারা এআই নিয়ে রিসার্চ করেন খুব কম, একটু এআই নিয়ে রিসার্চ করবেন আপনারা, হ্যাঁ? তো তাহলে হচ্ছে আরো বেটার কিছু বের করতে পারবেন, অনেক কিছু বের করতে পারবেন যেগুলো আপনাদের কাজগুলোকে আরো ইজি করে দিবে। স্যার আমরা যেমন তিন চারজন মিলে যদি একই একই বিষয়ে যদি কন্টেন্ট এআই কে লিখতে বলি বা এআই এর হেল্প নিয়ে, ওরা কি একই কি বলে এটাকে ইনফরমেশন আমাদেরকে দিবে, না এক আলাদা একজনকে এক আলাদা একটা দিবে? আলাদা আলাদা। সো দেখেন এখানে, এখানে একটা বিষয় দেখেন, এখানে হচ্ছে প্রথমত যখন আমি এখানে কাজ করি, হুম, সো তখন হচ্ছে আমি কি করতাম, ওগুলো ওটাতে এখানে নাই, কার দেখি এখানে আবার একটু একটু আপনাদেরকে দেখাই, এখানে পাবো কিনা, এই যে এমনিতে এই যে একটু ঢুকি, একটু নিজের মধ্য থেকে একটু রিসার্চেবল একটু হইতে হবে স্যার, তাহলে হচ্ছে একটু ভালো কিছু করা যায়। কারণ বর্তমানে হচ্ছে এআই এর যুগ, প্রতিনিয়ত হচ্ছে গুগলের, ফেসবুকের আপডেট আসতেই থাকে, প্রতিনিয়ত আসতে থাকে। সো এগুলো থেকে আপনাদেরকে একটু ডেভেলপ হতে হবে। দেখেন, প্রথম দিন যখন আমি হচ্ছে একটা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করতে গেছিলাম আমার ইমেজ দিয়ে, তখন সে আমাকে কি ধরনের একটা ইমেজ দিছে দেখছেন? মানে এখানে আমি বলে পর্যন্ত দিছি, আমার ফেস পর্যন্ত দিছি যে এটা হচ্ছে আমার ফেস, তাকে এখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি কিভাবে করতে হবে, সে উল্টাপাল্টা অনেক কিছু সে দিছে। যখন আমি তাকে এখানে ডিরেক্ট একটু নিজের ক্রিয়েটিভিটি থেকে একটু আপডেটেড করে, যখন তাকে আমি এখানে একটা প্রম্পট দিছি, তখন দেখেন সে আমাকে কিভাবে একটা ইমেজ দিছে। দেখেন এই যে হচ্ছে এটা আমি ইমেজ দিছি, দেন এখানে আমি হচ্ছে বাংলাতে ইংলিশ একটা প্রম্পট লিখে দিছি, লিখে দেওয়ার পর যখন আমি তাকে দিছি, দেখেন একদম ইউটিউবে আপলোড করার মতো একটা ব্যানার কিন্তু সে আমাকে এখানে দিয়ে দিছে। সো এটা কি আমার কোনো এডিট করতে হবে আর, বলেন তো? জি না। সো এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা জিনিস দেখেন, সোশ্যাল মিডিয়ার জন্য, সো একো গেল, যেমন এই যে ডিজাইনটা দেখেন, ও,
ওকে, কই যেন ছিলাম? আচ্ছা, সো দেখেন এইখানে যখন আমি তাকে একটা কত কিছু যে করা হয়। আচ্ছা, বার্গার নিয়ে এসে দিচ্ছি। আমি যদি এখানে যাই, আমার তো মনে হয় তোমার রনিকেও শেখানো দরকার। আমি নিয়ে আসি, ক্লাসে নিয়ে আসি। সো দেখেন এইখানে যখন আমি আহ একটা প্রম্পট দিয়ে যখন আমি তাকে একটা ইমেজ দিয়ে দিলাম, দেখেন সেম একটা ইমেজ সে আমাকে ডিজাইন করে দিয়েছে এআই দিয়ে। সো এই যে দেখেন পিছনে যে একটা ইমেজ আমি ইউজ করছি সেটা দিছে, তারপর হচ্ছে এখানে যেভাবে লেখাগুলো ছিল ওইভাবেই দিছে, মানে এইখানে যেভাবে আছে এখানে দিছে, কন্টেন্ট যেভাবে দেওয়া ছিল ওইভাবে দিছে, কোনো কিছু সে চেঞ্জ করে নাই, কোনো কিছু চেঞ্জ করে নাই। চেঞ্জ না করে আমি যেভাবে বলছি, যেভাবে প্রম্পট দিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু সে এখানে আমাকে এগুলো দিয়ে দিছে। তারপর হচ্ছে আমি একটা প্রম্পট দিলাম, লেখা দিছি, ইংলিশেই দিছি। সো একটা লেখা দিছি, লিখে দেওয়ার পর বলছি যে আমাকে এই ধরনের লাগতেছে। দেখেন টেক্সট ছাড়া সে আরবিতে হচ্ছে আমাকে এখানে দিয়ে দিছে। তো যখন আমি তাকে আবার একটু বললাম যে আমাকে লাইক দিস ইমেজ টাইপ, সো এই ইমেজের মতো আমার এটা লাগবে, সো তখন দেখেন সে আমাকে কিভাবে দিছে। তখন আমার পুরো ফেসটাই চেঞ্জ করে দিছে। আমি শুধু এখানে বলছি যে আমার এই ইমেজের মতো করে লাগবে, কিন্তু আমি যদি এখানে ডিটেলস আবার প্রম্পটটা দিয়ে বলতাম যে আমাকে এই ধরনের এইভাবে 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 হবে, তখন সে কিন্তু আমার ফেসটাই চেঞ্জ করতো না। সো এই যে বিষয়গুলো আছে দেখেন, আমি কিন্তু এগুলো নিয়ে কোনো ক্লাস টালাস করি না, এগুলো নিয়ে একটু রিসার্চ করতে হবে আপনাদের। তো কাজগুলো যখন করবেন প্রত্যেকটা কাজ প্রপার ভাবে করার জন্য আপনার কাজটা কোথায় ভুল হচ্ছে, কেন এটা ভুল হচ্ছে, তো এটা সলিউশন কিভাবে বের করতে হবে, তো এইগুলো নিয়ে হচ্ছে একটু রিসার্চ করতে হবে, তাহলেই হচ্ছে বেটার আউটপুট আপনারা বের করতে পারবেন। সো এখন যদি আপনি আমাকে দেন যে স্যার আমাকে একটা ফেসবুক পোস্ট বানায় দেন অথবা ইউটিউব ব্যানার বানায় দেন, সেটা আমার কাছে এখন ভেরি ইজি। দেখেন অলরেডি অনেকগুলো বানাইছি। মানে এআই হচ্ছে এমন একটা জায়গা, এখানে আপনি যদি তাকে বুঝাইতে পারেন ও এমন বেটার কিছু দিবে, সেটা আমরা হিউম্যান আমাদেরও কল্পনা পক্ষে করতে পারেন। সম্ভব না করা। হ্যাঁ, সো এখন দেখেন ওকে এই যে বোঝানোটা দেখেন, হচ্ছে হাফ স্যার, আমরা বলতে চাই ওকে একভাবে, ওই না জিনিসটা না, বুঝে নেয় ওগুলো আরেক একটু ভাবে। ওগুলো একটু আপডেট করতে হবে। যেমন দেখেন এই যে আমি জাস্ট হচ্ছে একটা কোম্পানির লোগো দিছি, কোম্পানির লোগো দিয়ে একটা টেক্সট দিয়ে দিছি, দিয়ে বলছি যে করে দাও। সো দেখেন এখানেও কিন্তু সে সেম ভাবে আমাকে করে দিছে। সো প্রত্যেকটা ফন্ট, ফন্টের স্টাইল, ফন্টের কালার, এক একটার এক এক রকম কালার, আলাদা আলাদা করে সবকিছু আলাদা আলাদা করে সে কিন্তু এখানে দিছে। সো বিষয়গুলো হচ্ছে এগুলাই যে একটু আপডেটেড রেখে হচ্ছে কাজগুলো করতে হবে। এগুলো নিয়ে আপনাদেরকে একটা ক্লাস নিব যে কিভাবে এআই নিয়ে এগুলো করবেন, ইমেজ টিমেজ আপডেট করবেন। ওকে, এটা কি ফ্রি নাকি পেইড? এই এত টাকা পয়সা দিয়ে, ও আচ্ছা আচ্ছা, এআই গুলো হচ্ছে পেইড। সেটাই, কারণ আমি এআই তে যখন মাঝে মাঝে এটা সেটা করি, কিছুক্ষণ পড়া করে স্টপ করে দেয় যে আচ্ছা, একটা পেইডের ব্যবস্থা আপনাকে করে দেবেন, সমস্যা নেই। সো এটা আপনি নক দিলে দিন, আপনাকে হচ্ছে এটা ব্যবস্থা করে দেবেন। জি স্যার। ওকে, সো দেখেন এখানে আমাকে অনেকগুলো মোটামুটি কিওয়ার্ড দিয়ে দিছে। তো দেখেন এখান থেকে আমি আপাতত হচ্ছে এক্সেল শিটে কনভার্ট করে নিচ্ছি এগুলো, ক্লাসগুলো বুঝতে পারি যে কিভাবে ক্লাসটা আমি করবো। আপনার শিট ঠিকঠাক করে নিয়ে এগুলো এইটিও মোটামুটি দিয়ে দিচ্ছি পটেনশিয়াল। ওকে, তো এখানে মোটামুটি সে অনেকগুলো কি আমাকে ধরায় দিছে।
এখানে একটা কিওয়ার্ড কে কিভাবে ক্লাস্টার করবেন। সো এটা করার জন্য দেখেন আপনাকে হচ্ছে আগে কিওয়ার্ড গুলো বাছাই করতে হবে, যেগুলো বলছিলাম যে আমাদের 10টা কিওয়ার্ড এখানে বাছাই করা হয়েছে। সুতরাং আমরা এখান থেকে যেগুলো আমাদের জন্য ভালো ভালো হবে, যেমন কেডি কম, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে, ওই ধরনের কেডি হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি। ক্লিক পটেনশিয়াল মানে কতগুলা ক্লিক আপনার এখানে পড়তে পারে। সো দেখেন এখানে একটা আছে যে চিলক্স, তারপর হচ্ছে টেক আউট বার্গারের রিভিউ। সো যেহেতু আমি এখানে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, তার মানে আমি এই ধরনের কন্টেন্ট লিখতে পারি, সেটা আমার জন্য বেটার। এটা আমার জন্য বেটার। সেটা আমার জন্য বেটার। এই যে ছিল যেটা আছে, হ্যাঁ। তারপর আমি যদি আর একটু দেখি যে এখানে কমের মধ্যে কি আছে, 12 একটা আছে, এটার মধ্যে কি বেশ বার্গার ইন ধানমন্ডি। সো এটা আমরা চাইলে ইউজ করতে পারি। তারপর হচ্ছে আর কম কি আছে, 9 একটা আছে। ওকে, সো আমরা এখান থেকে যেগুলো ছোট ছোট কম কম আছে এগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। ধরেন এখান থেকে এই দেখি এটা, সেখান থেকে ধরে আমরা এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন আমাদের হচ্ছে রিভিউ। দেখেন এখানে আমাকে ভাগ ভাগ করে দিছে, আপাতত আমি ভাগটা উঠাই দিচ্ছি, অথবা ভাগ করা আছে থাক। সো ওই পার্ট থেকে একটা, আর এই পার্ট থেকে আমি একটা দিচ্ছি। তারপর হচ্ছে বেশ ঢাকা, এটাও আমরা রাখতে পারি, যেহেতু আমরা একটা বার্গার নিয়ে লিখবো, এখানে অনেকগুলো বার্গার থাকবে, অনেকগুলো বার্গারের টাইপ থাকবে। সো এখানে মোটামুটি এটা বাদ দিই, এটা বাদ দিই, এটাও বাদ দিই, এটা বাদ দিই। তারপর হচ্ছে 9, এটা থাক। এই কি এগুলো, কি বার্গার এগুলো, জীবনে তো দেখেই নেই। বাংলাদেশে দেখলাম 2 একটা খালি বার্গার, স্যার একদিন নাগা বার্গার খায় দেখেন। ওটা খাইছি তো। এটা গত পরশু দিন মনে হয়, শুক্রবারে খাইছিলাম। ঝাল এক্সট্রিমটা তো নাকি লাগে, নরমালটা? ঝাল তো তাহলে স্যার লাগে না। নরমালটা খাইছেন, এক্সট্রিমটা খাইলে তাহলে না খবর ছিল। কিন্তু ঝাল ওই রকম লাগে না, ওই আবার এক্সট্রা করে দিছিল আর কি। জি। নাগা বলতে তো ইয়েটাই দিয়ে দেয়, কি যেন বলে এটারে। বম্বে মরিচটা। হ্যাঁ, বোম্বাইটা দিয়ে দেয়। শীতে আবার একটু ঝাল কম থাকে বম্বে মরিচের, গরমে প্রচুর ঝাল থাকে। গরমে তো মানুষই তো এমনি গরম হয়ে থাকে। সেখানে অনেক কিওয়ার্ড আছে যেগুলো চাইলে আমরা নিতে পারি, আপনারা এতগুলো কিওয়ার্ড নিচ্ছেন। আচ্ছা, এইখানে 2 একটা কিওয়ার্ড আমরা রাখবো। সেল চলে যাই। এইটুকু হচ্ছে বাদ দিয়ে দিই। Okay, so আমরা হচ্ছে এখানে মোটামুটি কয়েকটা কিওয়ার্ড বাছাই করতে পারছি। এই কিওয়ার্ড গুলো নিয়ে হচ্ছে আমরা কাজগুলো একটু করি। আচ্ছা দেখেন, ম্যানুয়ালি আমরা কিভাবে করি। ধরেন আমরা এখন কম্পিউটারে রিসার্চ করা শেষ, কম্পিউটার রিসার্চ করে হচ্ছে আমরা এখানে কয়েকটা কিওয়ার্ড পাইলাম। সো কয়েকটা কিওয়ার্ড পাইলাম, কিওয়ার্ড নিয়ে হচ্ছে এখন কিওয়ার্ড ক্লাস্টারিংটা করতেছি। কিওয়ার্ড ক্লাস্টারিং এর জন্য আমাদের হচ্ছে একটা মেইন কিওয়ার্ড আগে ধরতে হবে, যে এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। সো ধরেন এটাকে আমরা ধরলাম, অথবা ধানমন্ডি না, যে বেস্ট, এটা না, বেস্ট নাগা বার্গার ইন ঢাকা। যে সার্চ ভলিউম বেশি থাকবে সেটা দিয়ে হচ্ছে আমরা দেখবো। সো এটা তো মোটামুটি ভালো আছে, কিন্তু এটা শুধুমাত্র হচ্ছে ধানমন্ডি, এটা আমরা এই জন্য নিব না। ফ্রোজেন বার্গার, সো এটাকে আমরা একটু হাইলাইট করে রাখি, যেহেতু এটা আমরা রাখতেছি।
হালকা কালার দিয়ে রাখি। সো এইটাকে হচ্ছে আপনি আপনার মেইন কিওয়ার্ড ধরতে পারেন। এখন কিওয়ার্ড ক্লাস্টারিং মানে হচ্ছে কিওয়ার্ড গুলোকে একটু ঘষা মাজা করা। সো এখানে এখন আপনাকে দেখতে হবে যে এই যে আপনি যে কিওয়ার্ডটা নিলেন, এই কিওয়ার্ডের কয়টা ওয়ার্ড আপনার বাকি কিওয়ার্ড গুলোর মধ্যে আছে। সো দেখেন এখানে যেমন হচ্ছে বেস্ট, আমার উপরে কিওয়ার্ডের মধ্যে বেস্ট আছে, তার মানে কি করতে হবে, আমার এই কিওয়ার্ডের একটু আমরা পেয়ে গেছি। তারপর সেখানে নাগা, এখানে অন্য একটা ওয়ার্ড, বাকার এখানেও সেম, এখানে ঢাকা, এখানে ঢাকাই। সো এখানে আমার ডিফারেন্ট একটা কিওয়ার্ড, এটা আমাদের ঘষা মাজা করার দরকার নেই। সো তারপরে হচ্ছে এখানে আহ এখানে যদি আমরা চাই দুইটারে কি একটা কিওয়ার্ড বানানো সম্ভব? দেখেন তো, দুইটারে কি একটা কিওয়ার্ড বানানো সম্ভব? আপনারা কি আছেন দেশে? হ্যালো। স্যার স্ম্যাশ নাগা বার্গার হবে। হ্যাঁ, দুইটারে কিন্তু আমরা চাইলে হ্যাঁ, এক করতে বেস্ট পারি। স্ম্যাশ নাগা বার্গার। সো আমরা দুইটাকে চাইলে কিন্তু হচ্ছে এখানে এক করতে পারি। দেখেন যদি আমি দুইটাকে এক করি, সো ধরেন এখানে হচ্ছে বেশ স্মাশ নাগা বার্গার, আমি যদি এটাকে অ্যাড করে নেই, তাহলে আমার এখানে কিন্তু দুইটা কিওয়ার্ড একটা কিওয়ার্ডের ভিতর চলে আসতেছে, আসতেছে না? জি সো এই যে দেখেন আমি এখানে দুইটা কিওয়ার্ডকে একটা কিওয়ার্ডের মধ্যে রূপান্তরিত করলাম, এটাই হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। মানে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে যখন র্যাঙ্ক করতে পারতেছেন না, তখন আপনি আপনার লেন্থটাকে একটু বড় করলেন, কিন্তু কিওয়ার্ডটা যখন আপনি ভাঙবেন তখন অনেকগুলো কিওয়ার্ড হবে। So, এইটাই হচ্ছে মূলত কিওয়ার্ড ক্লাস্টারিং এর কাজ। বুঝতে পারছেন? জি, চাইলে ওই 200 টাকাটাও অ্যাড করা যায়। হ্যাঁ, যেমন এই যে এখানে বেস্ট বার্গার 200 টাকা। সো চাইলে আমরা জি এটাকে অ্যাড করতে পারি। সো এটা 200 টাকা, যেহেতু এটা আমরা অ্যাড নাই করি, কারণ 200 টাকার উপরেও তো হয়। হ্যাঁ, মানে এটা কি আন্ডার আন্ডার 200 টাকা, এর মধ্যে 200 টাকার মধ্যে আর কি। এটা ওইটা দুশো একটা টাকা এটা 200 টাকার বেশি হয়, সো আমরা এই জন্য এটাকে এখানে রাখবো না, এটা এইভাবে থাকবে। দেন হচ্ছে এখানে কমার্শিয়াল এফিলিয়েট। আচ্ছা, সো এখানে হচ্ছে বেস্ট বার্গার পার্টি বাংলাদেশ, গোল্ডেন আর বেস্ট বার্গার। এইখানে দেখেন এই দুইটা কি আমরা কি এক করতে পারবো চাইলে? জি, বেস্ট গোল্ডেন ফ্রোজেন, বেস্ট গোল্ডেন না, বেস্ট ফ্রোজেন না। গোল্ডেন হারভেস্ট। তো এটাকে আমরা চাইলে হচ্ছে ভার্সেস এর মধ্যে ফেলা যেতে পারি, যে ফ্রোজেন ভালো নাকি হচ্ছে গোল্ডেন হারভেস্ট ভালো। সো এটাকে হচ্ছে আমরা একটু আহ কি বলে এটাকে ভার্সেস এর মধ্যে ফেলা যেতে পারি। যেমন হচ্ছে এখানে যে চিলক্স ভার্সেস হচ্ছে টেক আউট বার্গার স্যার রিভিউ, ভার্সেস কিভাবে হবে? ভার্সেস হবে না, কারণ গোল্ডেন হারভেস্টও তো ফ্রোজেন আইটেম দুটি আর সেম। এটা তো বেস্ট ফ্রোজেন আইটেম। হ্যাঁ, কারণ গোল্ডেন হারভেস্ট আপনি কিনতে গেলে ফ্রোজেন আইটেমই, ওদের ফ্রোজেন আইটেম সবকিছু। আর এটা হচ্ছে বেস্ট ফ্রোজেন বার্গার পেটি, আর হচ্ছে গোল্ডেন হারভেস্ট বার্গার পেটি। আচ্ছা, যাই হোক, তাহলে এটা অসম্ভব না, যদি সম্ভব না হয় তাহলে আমরা ওইটাগুলো করবো না। সেগুলো ওইভাবেই থাকবে, যেগুলো হচ্ছে দেখবো যে আমাদের দুই তিনটা কিওয়ার্ড মিলে আমরা একটা কিওয়ার্ডে কনভার্ট করতে পারতেছি, তখন ওই কিওয়ার্ডটাকে আমরা শক্ত করে ওই কিওয়ার্ডের উপর আমরা কাজ করতে পারবো উইদাউট কেজিআর। জি বুঝতে পারছেন? যেমন এখানে আমরা দুইটা কিওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড বানাইছি, তার মানে কি দুইটা কিওয়ার্ডের শক্তি একটা কিওয়ার্ডের মধ্যে চলে আসতেছে। সো এখানে জি সবগুলো কিওয়ার্ড হচ্ছে আলাদা আলাদা, আর এখানে দুইটা কিওয়ার্ড মিলাই একটা কিওয়ার্ড, তার মানে কি এর শক্তিও বেশি। সেটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন এটার মধ্যে এফোর্ট ভালো পড়বে। সো এই জন্যই হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং গুলো আমাদের করতে হবে। বুঝতে পারছেন? এটি কিওয়ার্ড ব্লাস্টিং, তাই না? ক্লাস্টারিং ক্লাস্টারিং ও সরি, ক্লাস্টারিং। মানে হচ্ছে স্যার অনেকগুলো কিওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড আমরা রূপান্তরিত করলাম, যেন ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা র্যাঙ্ক করতে পারি, এবং ওই কিওয়ার্ডটাকে আমরা ফান্ডাল কিওয়ার্ড অথবা মেইন কিওয়ার্ড অথবা সিট কিওয়ার্ড ধরতে পারি। বলেন। কিওয়ার্ড ক্লাস্টারিং এন্ড টপিক্যাল ক্লাস্টারিং যে সেম। আমি আমি না টপিক্যাল ক্লাস্টারিং মানে পারি, সেটা বুঝছি কিছুদিন আগে। তো এখন আপনি যখন বলছেন না, তো আমি ফার্স্টে বলছি ক্লাস্টারিং তো জানি, এখন এটা আবার কিওয়ার্ড ক্লাস্টারিং কি, তা আপনি বলার পরে
তারপর আমি আবার সাথে সাথেই না সার্চ করছি, এখন দেখি কি স্যার আমি যেটা জানি ঠিক সেরকম, মানে টপিক্যাল অথরিটি এন্ড কিওয়ার্ড ক্লাস্টার, সরি, কি টপিক্যাল ক্লাস্টারিং আর ছিল কিওয়ার্ড ক্লাস্টারিং, সেম 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 জিনিস, জাস্ট নেম ডিফারেন্স। তো আমি মানে এটাই বুঝলাম যে একটা জিনিসের নাম না জানার কারণে অনেক কিছু বোঝা যায় যে পারি না, মানে আমি ক্লাস্টারিং এই বিষয়টা পারি, বাট আপনি যখন বললেন তখন আমি বুঝি না। এখন যখন দেখি আর সিমিলার, টপিক্যাল ক্লাস্টারিং এন্ড কিওয়ার্ড ক্লাস্টারিং ইজ টোটালি সেম। এগুলো সহজ, কাজ সহজ, জাস্ট হচ্ছে জি আপনি স্যার, জি এটা একটা খুবই ইজি, এটা আমি একটা উদাহরণ দিয়ে আপনার পোস্ট করছিলাম, মানে এটা আমি দেখছি, এটা রিসার্চ করে আমি অনেকবার মিলাইছিলাম যে অনেকগুলো একটা পিঠা, একটা প্লেটের মধ্যে অনেকগুলো পিঠা রাখবেন, ওটার পর একটা মেসি দেখা যায়, বাট যখন আপনি একটা কি বলে আলাদা আলাদা প্লেটে আলাদা আলাদা পিঠা সাজাবেন তখন এটাকে একটা বেস্ট বোঝা যাবে, মানে যার যার শক্তি আলাদা হবে। সো এখানেও সেম, যে আমি বেস্ট বার্গার নিয়ে লিখতেছি, তো সে বেস্টের মধ্যে যেগুলো যেগুলো আনা যায় ঠিক সেম প্রকারের বার্গার গুলো যদি আমি একটা পেজে টার্গেট করে একটা পেজ র্যাঙ্ক করি, সেটা আমার জন্য বেটার হয় যখন আমি আলাদা আলাদা পেজের উপরে র্যাঙ্ক না করি একটা কিওয়ার্ড দিয়ে। তেমনি পুরোটা সেম সেম বিষয়। তো পরে আমি এখন এই জন্য হাসতেছি যে আমি কি বলে একটা নামের ডিফারেন্সের কারণে ভাবতেছিলাম যে আমি এটা পারি না, পরে এখন এটা পুরো ক্লিয়ার হইলো। ওই তো মানে আপনাদেরকে এখানেও ক্লাস্টারিং হয়ে গেছে। আপনাদেরকে তো আমি নামের আগেই বলছিলাম যে আপনারা কাজগুলো আগেই শিখছেন, কিন্তু আপনাদের হচ্ছে কাজ করতে ভয় করতেছে। সো ভয় জিনিসটাই ভাঙতে হবে, তাহলে তো সামনে আগাইতে পারবে, তাই না? ভয় জিনিসটা জি স্যার, ভাঙলে আমি আমি ইনশাল্লাহ সামনে প্রতিনিয়ত আগাইতে পারবে। ট্রাই করতেছি, মানে আমার তো এখন অডেল সময় শেষ নাই। তো আমি প্রতিদিন কিছু না কিছু ট্রাই করি, তো আমি এটা শিখছি কিছুদিন আগে, আমি আপনাকে বললাম না সেদিন, বললেন না কি আপডেট হলো, তো যে এটা শিখছি, তারপর আরো কিছু কিছু শিখছি, ওগুলো আমি নোট করে রাখছি, বলবো না কিছু না। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এটা তাহলে মোটামুটি আমাদের আহ, আপনারা তিনজনে তো বুঝছেন না? জি স্যার। আচ্ছা, তাহলে তো করতে পারবেন এই কাজগুলো যদি দেওয়া হয়। স্যার করতে গেলে এলোমেলো লাগে। ওই জন্যই তো করতে হবে, নাহলে তো আর শিখতে পারবে না কাজ। কথার মধ্যে তো আমি হ্যাঁ মানে টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। হুম 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 সো যেহেতু এখানে কানিজ সাথে মানে ফ্রি থাকে, আপনি তার সাথে একটু কমিউনিকেট করবেন, করে করে হচ্ছে তার হেল্প নিয়ে একটু কাজগুলো শিখে ফেলেন। কাজ সহজ, জাস্ট হচ্ছে একটু বুঝতে হবে। তো বিরক্ত হবে না তো আবার? না, কিসের বিরক্ত, আমি বলে দিলাম কিসের বিরক্ত আমার। কানিজ চুপচাপ আছে। না আপু, আপনি